ভাইয়া তুমি যদি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে তোমার কোনো সমস্যা থেকে থাকে তুমি আজকে ক্লাসটা দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তুমি কি আমি আজকে তোমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তুমি এত সহজে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে আগে বা তুমি আগে যার কাছে পড়ো না কেন তোমাকে সে শুধু পড়িয়েছে কি যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং হচ্ছে কম্পাউন্ড থেকে সিম্পল, এগুলো কনভার্ট করা শিখিয়েছে। কিন্তু তুমি জানো না কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তুমি যদি আজকে ভিডিওটা দেখো, এটা তো আমি তোমাদের রিভিউ দিচ্ছি, তুমি যদি পরবর্তী ভিডিওটা দেখো তুমি তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদের দেখো কিভাবে বুঝিয়েছি। ভার্বের ফর্ম সম্পর্কে বুঝেছি, ক্লোজ মার্কার সম্পর্কে কি তোমরা কি চিনো, ক্লোজ মার্কার কি চিনো না। তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সহজে চেনা টেকনিক। তারপর হচ্ছে ক্লোজ মার্কার দুই ধরনের, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। তারপর হচ্ছে ভাইয়া তোমাদের যদি দেখাই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো দেখো, আমি কিন্তু সবগুলো সুন্দরভাবে বুঝেছি। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হচ্ছে এগুলো, দো অলদো এগুলো। তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার এন্ড অর বাট ইট, সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবে, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট কি থাকবে, ফাইনাইট ভার্ব কি থাকবে, এগুলো এত সুন্দর। তুমি যদি খালি আর দেখো লাস্টে কিন্তু তোমাদের এক্সাম্পল হিসাবে তুমি কিভাবে চিনবে যে তুমি, আমি যে তোমাকে পুরো ক্লাসটা দেখালাম তুমি চিনতে পারছো কিনা যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা তুমি কিভাবে চিনবে। তুমি যদি সেটাই যদি না পারো তাহলে তুমি পারলে না। তো তুমি আমার পুরো ক্লাসটা দেখো, লাস্টের দিকে দেখবে আমি এগুলো কিন্তু তোমাদের দেখিয়েছি। তুমি যদি ওটা দেখো যে তুমি না তুমি ধরতে পারছো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে তোমার আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি শুধু ভাই আজকে ক্লাসটি দেখো, তোমার এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে তার দায় ভাই আমি নেবো ভাইয়া। তোমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা আর কোনো সমস্যা থাকে না। যদি তুমি আজকে ক্লাসটি দেখো তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব অনায়াসেই চিনতে পারবে। যদি তুমি একটা সেন্টেন্স দেখো তুমি সবার আগে এক সেকেন্ডে তুমি বলে দিতে পারবে যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তুই মাধ্যমে তুমি বলতে পারবে ভাইয়া। তোমাকে এতদিন অনেক পড়েছো, তুমি অনেক পড়েছো, কিন্তু এই বিষয়টা তুমি জানো। তুমি আজকে ক্লাসটি দেখো, তোমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনার কোনো সমস্যা থাকবে না। তো পুরো ক্লাসটি দেখো ভাইয়া। চেঞ্জিং সেন্টেন্স আছে, এই চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে কঠিন বিষয় যেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, যা তোমাদের কাছে অনেকই কঠিন লাগে সেটা আমি কিন্তু জানি। বাট আজকে আমি এত সহজে এগুলো বোঝাবো যে তুমি বলবে না। অন্য সব যে আমরা চেঞ্জিং সেন্টেন্সগুলো পড়েছি, যেমন হচ্ছে নেগেটিভ, ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ, এগুলো যে পড়েছি এগুলোর থেকে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সবচেয়ে সোজা। বাট ওগুলো যখন আমি পড়বো তখন বলবে যে না সকল কিছুই সোজা। তো আজকে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে কথা বলবো। আজকে এই ক্লাসটা হবে মূলত এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সকল বেসিক, যা না পড়লে তোমার এই তুমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি এগুলো তুমি বুঝতে পারবে না। তো আজকে ক্লাসটি দেখো সুন্দর মতো। আমি আশা করবো এই আজকে ক্লাসটি দেখলে তুমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো আছে তোমরা কীভাবে চিনবে এটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তুমি যদি দেখো তুমি, আমি জানি এগুলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড তুমি অনেকবার করেছো অনেক, বাট তুমি কিন্তু এগুলো করেছো কিন্তু কিভাবে করতে হয় এই প্রসেসটা তুমি জানো না। যেই তোমাকে করিয়েছে কিন্তু এটা সে তোমাকে শুধু এগুলো কনভার্ট করা শিখেছে, মানে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, আবার হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এগুলো করা তোমাকে শিখিয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি জানো না যে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, বা কম্পাউন্ড সেন্টেন্স কোনটা কোনটা। তো আমি আজকে ক্লাসে এমনভাবে বোঝাবো যে আজকে ক্লাসটা মূলত হচ্ছে এটাই যে তুমি সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবে, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবে, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনবে, আর এগুলো তুমি কীভাবে প্রয়োগ করে তুমি শিখবে যে তুমি এই সেন্টেন্সগুলো তুমি চেঞ্জ করবে, সেগুলো আমি বোঝাবো। আর এই আজকে হচ্ছে বেসিক ক্লাস। এরকম এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ওপর মোট ক্লাস আসবে 4 থেকে 5টি। আজকে ক্লাসটা শুধু বেসিকের উপর যাবে। পরবর্তীতে 4টি ক্লাস বা 3টি ক্লাস আসবে, সেগুলো হচ্ছে তোমাদের আমি টেকনিক শেখাবো, যে টেকনিকের মাধ্যমে তোমাদের আমি এগুলো সমাধান করে দেখাবো যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কমপ্লেক্স থেকে সিম্পল, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এগুলো আমি, বা সিম্পল থেকে কম্পাউন্ড, এগুলো কীভাবে তুমি সমাধান করবে বা তুমি এগুলো কীভাবে চেঞ্জ করবে, কনভার্ট করবে, সেগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখো কীভাবে কনভার্ট করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। তো সর্বপ্রথমে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল অর্থ কি? সরল। সিম্পল অর্থ কি? সরল। কমপ্লেক্স কঠিন, আর কম্পাউন্ড মানে হচ্ছে জটিল, ঠিক আছে। আশা করি এই তিনটি এর বাংলা কি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড জানতে হলে আমাদের সর্বপ্রথমে এই দুটি বিষয় আমাদের জানতে হবে। এই দুটি বিষয় কি? একটা হচ্ছে ভার্ব। ভার্ব চেনো তো তোমরা? ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। এই ভার্বের ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর জানতে হবে হচ্ছে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। ক্লোজ মার্কার সাধারণত দুটি, তো আমরা ধারাবাহিকভাবে সেগুলো জানবো। সর্বপ্রথমে আমরা ভার্বের ফর্ম সম্পর্কে জানি। ভার্বের মূলত ভার্ব কাকে বলে? ক্রিয়া। এই ভার্বের হচ্ছে 6টি ফর্ম আছে। ফর্ম আছে মোট 6টি। কয়টি? 6টি ফর্ম আছে। মোট কয়টি ফর্ম আছে? 6টি। এই 6টি ফর্মের মধ্যে এই ভার্বকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনগুলো তোমাদের সহজে টেকনিকের মাধ্যমে শেখানোর জন্য দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে তোমরা যে ভার্ব চেনো, ভার্বের 1 আছে এটা হচ্ছে V1, ঠিক আছে। ভার্বের যে 1 আছে সেটা হচ্ছে V1। ভার্বের 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ভার্ব 1 এর সাথে এস বা ইয়ের যুক্ত থাকলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই তিনটি যদি থাকে তাহলে তুমি বুঝবে যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর নন ফাইনাইট ভার্ব কীভাবে চিনবে তুমি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যদি 2 প্লাস ভার্ব 1 থাকে, মানে কি ভার্ব 1 ধরলাম হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 2 প্লাস হবে ভার্ব 1। ভার্ব 1 আমরা কি ধরতে পারি? গো, গো ধরি, তাহলে হচ্ছে টু গো, ঠিক আছে। এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, মানে এটা এটা কিন্তু ভার্ব হলো না, এটাকে তুমি নন ফাইনাইট করলে,
ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি, কি ভার্ব প্লাস আইএনজি, এই যে গোয়াস না গোয়িং এর সাথে আমি গোর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, এটাও একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে ভার্বের থ্রি, কি ভার্বের থ্রি, ভার্বের থ্রি, ভার্বের থ্রি কোনটা? ভার্বের থ্রি হচ্ছে যে লাস্টে ইডি যোগ হয়, সাধারণত ইডি যোগ হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে ভার্বের থ্রির সাথে কি হয়, ইডি যোগ হয়। ঠিক আছে, তো আমি আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট কি তোমরা বুঝতে পেরেছো। ফাইনাইট আবার কি, আমি আরেকবার বলছি যে ফাইনাইট শব্দ অর্থ কি, ফাইনাইট কিন্তু অসীম। ফাইনাইট কি অসীম, মানে হচ্ছে তা তুমি গণনা করে বা গণনা করে তুমি এটা জানতে পারবে না, বা এর অগণিত মানে হচ্ছে গোনা সম্ভব নয়। বাট নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, যা হচ্ছে সীমিত, যা আমরা গুনতে পারি বা এগুলো আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে নন ফাইনাইট। আর ফাইনাইট কি, ফাইনাইট কি যেগুলো হচ্ছে অগণিত, মানে হচ্ছে গিরগিটির মতো যে এক এক সময় একটি রূপ পরিবর্তন করে, এই ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আর নন ফাইনাইট ভার্ব কি, যেমন আছে ঠিক তেমনই থাকে, সবসময় যেমন আছে ঠিক তেমনই থাকে। ঠিক আছে, আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট কি সেটা তোমরা বুঝতে পেরেছো কি? আবার বলো, তোমরা কি এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কি বুঝতে পেরেছো কিনা? বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে না আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পেরেছি। আর এই ফাইনাইট এবং নন ফাইনাইট চিনলে তুমি একটি সেন্টেন্সে, এই সেন্টেন্সে যদি একটি বাক্য দিই, তুমি চিনতে পারবে না ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। আজকে ক্লাসটি দেখার পর অবশ্যই আমি আশা করতেছি তোমরা চিনতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু ভার্বের 6টা ফর্ম আছে। আমি ভার্বের ফর্মগুলো তোমাদের আগে সর্বপ্রথমে দেখাই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ভার্বের ফর্ম হচ্ছে একটি হচ্ছে V1, V2, V3, তারপর হচ্ছে টু প্লাস ভার্ব, আরেকটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আরেকটা হচ্ছে কি ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। এগুলো হচ্ছে ভার্বের 6টি ফর্ম। এটা হচ্ছে ভার্বের 6টি ফর্ম। এই 6টি ফর্মকে কি করেছে, দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, আর হচ্ছে ভার্ব 1 এর সাথে এস বাই এস যুক্ত, ভার্ব 1 এর সাথে এস বাই এস যুক্ত। আর নন ফাইনাইটের সাথে কি, নন ফাইনাইট হচ্ছে টু প্লাস ভার্ব 1, দেখে যে এখানে টু প্লাস ভার্ব 1, আর হচ্ছে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত থাকে, আর হচ্ছে আইএনজি যুক্ত মানে হচ্ছে যে রানার একটা ইনডিফিনিট, টু প্লাস ভার্ব একটা ইনডিফিনিট, আর ভার্বের 3 এটা হচ্ছে ভার্বের 3। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা কিন্তু ভার্বের ফর্ম 6টি এগুলো জানতে পেরেছি, এবং এটা কি, এটা থেকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কীভাবে বের করি সেটা আমরা বুঝতে পেরেছি, এবং ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব কি সেটা আমরা বুঝতে পেরেছি আশা করি। তো এখন দেখো ক্লজ মার্কার কি, ক্লজ অর্থ হচ্ছে কিছু সেন্টেন্স, দুটি সেন্টেন্স, একটা সেন্টেন্সের দুটি অংশকে মার্কার অর্থ হচ্ছে যুক্ত করা, দুটি সেন্টেন্সকে যারা যুক্ত করে সেগুলোকে বলা হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, এই ক্লজ মার্কার আমরা কোনগুলো দেখি, ক্লজ মার্কার সাধারণত দুটি রকমের, ক্লজ মার্কার কয়রকম, দুই রকমের, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। তোমাদের অবশ্যই মনে হবে যে এগুলো কি বলছে, তো বাট তুমি যখন আমি তোমাদের এগুলো বোঝাবো তখন তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে যে না আসলেও এগুলো খুবই সহজ, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুবই সোজা, খুবই সোজা। তো সাবঅর্ডিনেট অর্ডিনেট কনজাংশন বা ক্লজ মার্ক এগুলো কি, এগুলো দ্বারা মূলত হচ্ছে আমরা কি করি, দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে একটি সেন্টেন্সে রূপান্তর করি। ঠিক আছে, ঠিক একইভাবে যেটা কোঅর্ডিনেট কনজাংশন একই, কারণ কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে একটু কিছু পার্থক্য আছে, যে এই সাবঅর্ডিনেট কনজাংশন মূলত কাজ হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, এবং কোঅর্ডিনেট কনজাংশন কাজ হয় হচ্ছে মূলত এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন কমপ্লেক্সে এবং কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কম্পাউন্ডে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আশা করতেছি। এখন আমরা চিনবো কোনগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন আর কোনগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আর এগুলো জানলে তোমার এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা খুবই সহজ হয়ে যাবে। আমি যেগুলো করাচ্ছি তোমরা নোট করো, এবং আমি যেগুলো মুখস্থ করতে বলবো সেগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুবই সহজ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি তোমাদের কি দিচ্ছি, আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি যে এত সহজে তোমরা এগুলো পারবে। এই ক্লাসটা দেখো, তোমাদের আজকে ক্লাসটি দেখলে 100% মধ্যে 50% তোমাদের আজকে কভার হয়ে যাবে। আর পরবর্তীতে আমি 4টি ক্লাস দেবো, 4টি ক্লাসে তোমাদের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের 50% কভার হয়ে যাবে, যার ফলে তোমরা এই সমস্যা, যদি তোমাদের এই সিম্পল কমপ্লেক্স থেকে কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে যে না ভাইয়া তো ভুল বলেছেন, আপনি তো ভুল বলেছেন যে না আপনার চ্যালেঞ্জ আপনি রাখতে পারেন না, আপনার ভুল হয়েছে, আপনি আমাদের মিথ্যে কথা বলেছেন। কিন্তু না, আমি যদি ক্লাসগুলো তোমাদের করাই তুমি বুঝবে না ভাইয়া কত সুন্দর করে ক্লাসগুলো বোঝাইছে, যে আর সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড কত সোজা। তো আমরা কথা না বাড়িয়ে দেখো এখন হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো চিনি, সাবঅর্ডিনেট কনজাংশন বা ক্লোজ মার্কার। ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, দো, অলদো, সিন্স, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউ ইজ কোশ্চেন যতগুলো আছে, হোয়াই, হোয়ার, হোয়েন, এগুলো হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে, আমি আবার বলছি, দো, অলদো, সিন্স, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউ ইজ কোয়েশ্চেন, এগুলো তোমাদের কিন্তু কেবল এই কিছুক্ষণ পরে তোমাদের এগুলো কাজ লাগবে। তো তোমরা এখন মুখস্থ করে নাও, দো, অল দো, সিন্স, ইটস, বিকজ, বা সিন্স এস আছে, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউ ইজ কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে,
আর এখন হচ্ছে আমরা কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো দেখি। কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে মূলত হচ্ছে বাট অর অ্যান্ড অর বাট ইট এই চারটা মূলত বেশি কাজ হয় এই কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে। তারপর কিছু কিছু কাজ হয় হচ্ছে নট অনলি ডট 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 বাট, not only dot 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 but also sorry not only dot 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 but also। তারপর হচ্ছে বোর্ড ডট ডট এন্ড, তারপর হচ্ছে ফর ইট ইস, আরও অসংখ্য আছে বাট এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, এন্ড অর বাট ইট, নট অনলি ডট 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 বাট অলসো, তারপর হচ্ছে বোর্ড ডট 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 এন্ড, তারপর হচ্ছে ফর, আরও আছে বাট এখন এগুলো হয়ে গেল। আশা করি সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন তোমরা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলো যে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন একবার ক্লিয়ার। ঠিক আছে, একবারে শেষ, খুবই সহজ। আমি এত সহজে বোঝাবো তোমরা ধারণা করতে পারছো না যে কীভাবে তুমি কিছুদিন পরে তুমিও আমার মতো ক্লাস নিতে পারবে। ঠিক আছে, যদি এই ক্লাসগুলো দেখো। ঠিক আছে, তো দেখো এখন আমরা চিনবো হচ্ছে যে আমাদের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আছে। এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা একটা সেন্টেন্স দেখলে কি আমরা চিনতে পারি? ভাই তুমি কি চিনতে পারো যে সিম্পল কোন সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? তুমি কি চিনতে পারো? আমি আজকে এটা দেখাবো তুমি কিভাবে সহজে এবং কিভাবে এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো খুবই সহজে চিনবে। তো সর্বপ্রথমে আমরা সিম্পল নিয়ে কথা বলি, যেহেতু এটা সহজ বা সরল, এই সরল থেকে আস্তে আস্তে আমরা জটিলে যাব, বাট সর্বপ্রথমে আমরা সরলেই থাকি। সিম্পল সেন্টেন্সের গঠন মানে হচ্ছে সরল বাক্যের গঠন কিভাবে হয়। সাবজেক্ট বা বাক্য থাকে একটি, সাবজেক্ট থাকে কয়টি? একটা মাত্র সাবজেক্ট থাকবে। যে বাক্যে তুমি দেখবে মাত্র একটি সাবজেক্ট থাকবে, কি কয়টি সাবজেক্ট? মাত্র একটি সাবজেক্ট থাকবে। কয়টি? মাত্র একটি সাবজেক্ট থাকবে। সেটা হচ্ছে তোমাদের একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে একটি। কয়টি? ফাইনাইট ভার্ব থাকবে একটি। ফাইনাইট ভার্ব থাকবে একটি। এখন ফাইনাইট ভার্ব কোনগুলো আমি কিন্তু তোমাদের কেবল দেখিয়ে এসেছি। ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব ওয়ান ভার্ব টু, আর ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ভার্ব ওয়ান ভার্ব টু আর হচ্ছে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো সিম্পল সেন্টেন্স কি থাকবে? সাবজেক্ট থাকবে একটি, ফাইনাইট ভার্ব থাকবে একটি। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। আমি কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো যে তোমরা এগুলো চিনতে পারছো কিনা। আমি বোঝালে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমরা চিনতে পারবে যে এটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে কঠিন বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এটা কি, যে এখানে স্ট্রাকচারটা হচ্ছে যে দুটি মাত্র সাবজেক্ট থাকবে, দুটি সাবজেক্ট থাকবে। কয়টি সাবজেক্ট? আমরা কিন্তু সিম্পলে একটা ছিল, কিন্তু কমপ্লেক্সে সে দুটি সাবজেক্ট থাকবে। আর ফাইনাইট ভার্ব ছিল না, এই ফাইনাইট ভার্ব থাকে দুইটি, সিম্পল ছিল একটি। ফাইনাইট ভার্ব কমপ্লেক্সে আসে হচ্ছে এটা দুটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা পার্থক্য কি বুঝতে পারছি যে সিম্পল এবং কমপ্লেক্সের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো? সিম্পল থাকবে একটি সাবজেক্ট একটি ভার্ব, আর কমপ্লেক্সে থাকবে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব। আর হচ্ছে একটি থাকবে যে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, একটি থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। কোনগুলো দেখো, আমি তোমাদের কেবল দেখেছি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো। এই যে ক্লোজ মার্কার বলতে এগুলো দুটি সেন্টেন্সকে যুক্ত করে একটি মাত্র সেন্টেন্স গঠন করে। একটা হচ্ছে দো, অল দো, সিন্স, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউএস কোয়েশ্চেন। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তুমি আবার চিনতে পারবে না। এগুলো তুমি এই কয়টি আমি যে কয়টি দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 10টি, বাট এই 10টি শিখলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ডাব্লিউএস কোয়েশ্চেন আরও কিছু আছে, তো তোমরা এগুলো শিখে নেবে। ঠিক আছে, আমি জানি তোমরা এগুলো জানো যে হোয়াই, হুইজ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ঠিক আছে, তার মানে কি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে। কয়টি সাবজেক্ট থাকবে? দুইটি সাবজেক্ট। কয়টি সাবজেক্ট? দুইটি সাবজেক্ট। ঠিক আছে, দুটি সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, আর সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে একটি, আর সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি। আশা করি তোমাদের মুখস্থ করে ফেলেছি, আমি এতবার বলেছি, আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলেছো। এখন হচ্ছে আমরা দেখবো, আমরা কিন্তু সিম্পল এবং কমপ্লেক্সের গঠনটা কিন্তু আমরা জানি, আশা করি এগুলো এখন চিনতে পারবো। এখন হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কি কম্পাউন্ড সেন্টেন্স? আমাদের হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সাবজেক্ট থাকবে। কয়টি সাবজেক্ট? দুটি সাবজেক্ট। ফাইনাইট ভার্ব থাকবে দুইটি। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কোনগুলো আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, ফাইনাইট ভার্ব দেখো, এখন তুমি বলবে যে ভাই আমরা তো এখানে শুধু ফাইনাইট ভার্ব নিয়ে কাজ করছি, তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা কেন জানলাম? নন ফাইনাইট ভার্বের কাজ আসতেছে, তোমরা একটু ওয়েট করো, তারপর পরবর্তীতে তোমাদের নন ফাইনাইট নিয়ে ক্লাস আসতেছে, মানে হচ্ছে বিষয়টা আসতেছে, তোমরা একটু ওয়েট করো। তো দেখো সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, এই দুটি কিন্তু আমাদের কমপ্লেক্সে ছিল না? দেখো এটা কিন্তু আমাদের কমপ্লেক্সও ছিল, এই যে এই দুটি মানে হচ্ছে সাবজেক্ট দুটি, ফাইনাইট ভার্ব দুটি। বাট দেখো এই যে 3 নাম্বার আছে না, কোঅর্ডিনেট ক্লোজ মার্কার, এটা কিন্তু ছিল আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এখানে আমরা এখন তো বুঝতে পারছি যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার এবং কোঅর্ডিনেট ক্লোজ মার্কার আমরা কেন বুঝলাম। সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন আমরা কি যেন শিখলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন সিম্পলের ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, আর কি বলে কম্পাউন্ডের ক্ষেত্রে লাগে হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। ঠিক আছে, এখন দেখো
যদি কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনবো, যদি সাবজেক্ট থাকে দুইটি, ফাইনাইট ভার্ব থাকে দুটি, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে একটি। এখন এই কোঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো জানো? তোমাদের আবার বলছি, অ্যান্ড অর বাট ইট, অ্যান্ড অর বাট ইট, ভালো করে মুখস্থ করো, অ্যান্ড অর বাট ইট। তারপর হচ্ছে যদি আবার থাকে নট অনলি ডট 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 বাট অলসো, আবার যদি থাকে বোট বট ডট 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 অ্যান্ড, তারপর যদি ফর থাকে, তাহলে তোমরা বুঝবে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। ঠিক আছে, আশা করি তাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো যে হচ্ছে তোমরা তো আশা করি এখন কিন্তু তোমরা এই সেন্টেন্স চিনতে পেরেছো। এখন সেন্টেন্স নিলে তো হবে না, এগুলো তুমি কীভাবে কনভার্ট করবে সেটা তোমাদের জানতে হবে। এই কনভার্ট করার জন্য আমি কিন্তু টেকনিক সহকারে তোমাদের এগুলো জানাবো। মাত্র 4টি ক্লাস হবে, হয়তো 4টি, কম হতে পারে বেশি হতে পারে, আমি শিওর দিয়ে বলতে পারছি না। টেকনিকের উপরে ভিত্তি করবে। টেকনিক যদি বেশি হয় তাহলে টেকনিক আমাদের ক্লাস বেশি হবে, টেকনিক কম হলে ক্লাস কম হবে। সম্ভবত 4 থেকে 5টি টেকনিকের মাধ্যমে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, আশা করি সিম্পল, আবার বলছি আমি, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড কোনগুলো। দেখো, সিম্পল সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকবে? একটি সাবজেক্ট থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে একটি। ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব কোনগুলো বলো? হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান, তারপর হচ্ছে কি ভার্বের টু, আর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে, এস বা ইএস যুক্ত থাকলে সেটা হচ্ছে কি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা কি হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকবে একটি, সাবজেক্ট থাকবে একটি, সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুটি সাবজেক্ট। কয়টি সাবজেক্ট? দুইটি সাবজেক্ট থাকবে। আর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে দুইটি। কয়টি? ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, সাবজেক্ট থাকবে দুইটি। আর সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকবে একটি। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো? দো, অল, দো, সিন্স, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউএস কোয়েশ্চেন, যত আছে আরও ইত্যাদি। আশা করি সিম্পল কমপ্লেক্স তোমাদের কাছে এখন তোরই আর কোনো সমস্যা হচ্ছে না। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে, দুটি ফাইনাইট ভার্ব থাকবে। এই দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনবো? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে আমার ছিল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, বাট সেই কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ মার্কার। কোঅর্ডিনেট ক্লজ মার্কার এখানে ওটাই ছিল সাবঅর্ডিনেট ক্লজ মার্কার একটি। কয়টি? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে একটি। আর হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে হচ্ছে একটি। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা কিন্তু যদি একটি জিনিস জানি যে কীভাবে কোনটা থেকে কোনটা কনভার্ট হয়, তাহলে জানলে সেটা জানলে তোমাদের কাছে খুবই সহজ হবে। তো দেখো, আমরা কিন্তু জানি আমাদের সেন্টেন্স কয়টি? একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, আর হচ্ছে কম্পাউন্ড। এটা থেকে তো আমাদের যত কিছু হবে, তাই না? এই তিনটির বাইরে কিন্তু তোমাদের বলবে না যে সিম্পল থেকে নেগেটিভ করো, এগুলো কিন্তু বলবে না। তোমাদের এই তিনটির মধ্যে ঘুরে বেছে এই তিনটির মধ্যে হবে। এই তিনটি থেকে আমাদের সাধারণত 6টি রূপে কনভার্ট করা হয়। 6টি রূপে। কীভাবে 6টি রূপ? দেখো, আমরা যদি সিম্পল করি, প্রথমে আমাদের 6টি হয়, মূলত এখানে কনভার্ট হয় কয়টি? 6টি। তো 1 নাম্বার হচ্ছে সিম্পল। সিম্পল থেকে তোমাদের কি হবে? সিম্পল থেকে তোমাদের করতে হবে হচ্ছে, যদি বলে সিম্পল থেকে কমপ্লেক্স করো, সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে। এখন যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলতে পারে, অবশ্যই বলতে পারে। এখন হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল বলতে পারে, তাই না? বলতে পারে, অবশ্যই বলতে পারে। এখন হচ্ছে আমরা তো এটা থেকে এটা করলাম, এটা থেকে এটা করলাম। এখন কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করতে বলে, কমপ্লেক্স থেকে কি? কম্পাউন্ড। আমি বলেছি কয়টি রূপে কনভার্ট হয়? 6টি রূপে কনভার্ট হয়। ঠিক আছে, এখন দেখো, কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড হয়, কম্পাউন্ড থেকেও তো কমপ্লেক্স অবশ্যই হতে পারে। কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হতে পারে, অবশ্যই হতে পারে, তাই না? এখন হচ্ছে এটা থেকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখন আমরা সিম্পল থেকে কি কম্পাউন্ড করেছি, এখন এটাও কিন্তু আমাদের বলতে পারে। তাহলে আমরা কি করব? কম্পাউন্ড থেকে বা সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড এটাও হতে পারে। সিম্পল থেকে কম্পাউন্ড। আরেকটা হচ্ছে কি, যে তোমাকে বলতে পারে হচ্ছে কম্পাউন্ড থেকে, যেহেতু সিম্পল থেকে কম্পাউন্ড আমরা করতে পারি, তাহলে কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করতে তো আমাদের বলতে পারে, তাই না? কম্পাউন্ড থেকে সিম্পল। আশা করি সিম্পল বিষয়গুলো তোমাদের কাছে, এই সহজ বিষয়গুলো তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লাগবে। এরকমভাবে সহজভাবে আমি সব কিছু তোমাদের টেকনিকগুলো বোঝাবো। আর টেকনিকগুলো দেখলে তুমি কি বলবে যে ভাই, এত সহজ টেকনিকের মাধ্যমে আপনি বুঝেছেন। তোমরা শুধু ক্লাস দেখবে এবং কমেন্ট সেকশনে বলবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, অবশ্যই উপকৃত হবা। ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের কাছে একবারে হচ্ছে বুলেটের গতিতে শেষ করে দেবো। ঠিক আছে, আশা করি আমরা কি এই 6টি রূপে কিন্তু আমাদের 6টি রূপে আমাদের কনভার্ট হবে। ঠিক আছে, 6টি রূপে আমাদের কনভার্ট হবে। 6টি রূপ, মোট 6টি রূপ। এখন এই 6টি রূপ যদি তোমাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলে, কমপ্লেক্স থেকে যদি সিম্পল করতে বলে, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, বা সিম্পল থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে সিম্পল, এটা কি তুমি পারো ভাই? তুমি কি পারো?
না আমি জানি পারে না দেখে তুমি ক্লাসটা দেখছো, তো আমি এটাও তোমাদের দেখাবো। যদি দেখো আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট থাকে, সিম্পলে থাকে সাবজেক্ট হচ্ছে একটি। কয়টি সাবজেক্ট থাকে? একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে। এখন যদি তোমাকে বলে এই সিম্পল থেকে যদি তোমাকে কমপ্লেক্স করতে বলে, তাহলে দেখো যদি তোমাকে এখানে সিম্পলে যদি একটা সাবজেক্ট থাকে, তোমাকে কমপ্লেক্স করতে বলে তোমাকে এখানে দুইটি সাবজেক্ট আনতে হবে, অবশ্যই দুইটি সাবজেক্ট বানাতে হবে। আর দেখো এখানে ফাইনাইট ভার্ব আছে একটি, কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব কমপ্লেক্সের ক্ষেত্রে লাগবে হচ্ছে দুইটি। কয়টি লাগবে ও দেখা যাচ্ছে না, আচ্ছা দুটি ফাইনাইট ভার্ব লাগবে আর দুটি সাবজেক্ট লাগবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে যেহেতু এখানে আমরা কি করেছি, এখানে তো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন কোনো কিছু লাগে না। সিম্পল সেন্টেন্সের গঠন হচ্ছে মূলত সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু কমপ্লেক্স এবং সিম্পলের কম্পাউন্ডের মধ্যে একটু পার্থক্য আছে একটু, ঠিক আছে? তো সিম্পল থেকে যদি কমপ্লেক্স করতে বলে আমাদের কিন্তু সাবজেক্ট এখানে একটি আছে, সিম্পল একটি সাবজেক্ট, কিন্তু কম্পাউন্ডে গিয়ে আমাদের দুটি সাবজেক্ট লাগবে। কয়টি সাবজেক্ট লাগবে? দুইটি। আর ফাইনাইট ভার্ব আমাদের দুটি বানাতে হবে, আর সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে একটি ক্লোজ মার্কার। সেটা আমরা কখন কোনটা দেবো সেটা আমাদের সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখন দেখো যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে চাই সেটা হচ্ছে আমাদের এরকম, কিন্তু যদি তোমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে তখন তুমি কি করবে? দেখো সাবজেক্ট এখানে দুটি আছে, আমাদের সাবজেক্ট করতে হবে একটি। কয়টি সাবজেক্ট? একটি সাবজেক্ট করতে হবে। আর এখানে ফাইনাইট ভার্ব আছে দুটি, তাই না? তোমাকে এখান থেকে দুটি ফাইনাইট ভার্ব থেকে তুমি সাবজেক্ট দুটি আছে না, সাবজেক্ট দুটি থেকে একটি সাবজেক্ট হয়তো বা তুমি উঠিয়ে দিবে, ঠিক আছে? একটি সাবজেক্ট অথবা তুমি উঠিয়ে দিবে, আর হয়তোবা হ্যাঁ দুটো সাবজেক্ট মূলত উঠিয়ে দিতেই হবে। আর এই দেখো এই যে ফাইনাইট ভার্ব আছে না, ফাইনাইট ভার্ব কিন্তু এখানে দুইটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে। এখান থেকে যদি তুমি সিম্পল করো তোমাদের ফাইনাইট ভার্ব লাগবে কয়টি? একটি। তখন তুমি কি করবে? হয়তোবা একটি ফাইনাইট ভার্ব উঠিয়ে দেবে, বাট হয়তোবা তুমি একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব করে দিবে। এই যে দেখো এখন কিন্তু আমাদের নন ফাইনাইটের কাজটা এসে পড়েছে। এই যে আমাদের নন ফাইনাইট কি হয়? টু প্লাস ভার্ব আর ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব বা ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে ভার্বের থ্রি, ঠিক আছে? ভার্বের থ্রি আর হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস থ্রি, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে। আর হচ্ছে যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার ছিল না, এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারটা উঠে যাবে, তার বদলে হচ্ছে কমা। এটা তোমরা সাধারণ জিনিসগুলো তোমরা জেনে রাখো, তোমরা নোট করে রাখো, পরবর্তীতে তোমাদের জন্য সুবিধা হবে। আর ভাই তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে? যদি ক্লাস থেকে তোমার কোনো কিছু না শিখতে পারো, তোমাদের এই অযথা সময় নষ্ট করে তোমাদের দেখার কোনো মানে নাই। আর যদি তুমি ক্লাসগুলো সুন্দর মতো বুঝতে পারো, যদি আমার এই ক্লাসগুলো থেকে তুমি নতুন কিছু শিখতে পারো, অবশ্যই ক্লাসগুলো দেখবে। আর তোমরা আমি যা বলি সবগুলো নোট করবে, ঠিক আছে? আর যারা মনে করছো যে না শুধু অযথা কথা বলছে, আমি কিন্তু একটা জিনিস অনেকবার বোঝাচ্ছি, তাই না? একটা জিনিস কিন্তু তোমাদের অনেকবার বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি? যাতে তোমাদের কাছে খুবই সোজা হয়ে যায় বিষয়গুলো, জানে তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারো। আর যারা মনে করো যে না এই বেশি কথা বলছে বা বেশি কথার মাধ্যমে ভাই বোঝাচ্ছে, তাহলে ভাইয়া তোমাদের এই ক্লাসগুলো দেখার দরকার নেই। আর যারা না বলছে না এই কথাগুলো আমার দরকার, এই কথাগুলোর মাধ্যমে আমি কিছু শিখতে পারছি, তাহলে তোমরা ক্লাসগুলো দেখো সুন্দরভাবে। আমি কাউকে জোর করে ক্লাসগুলো করাবো না, ঠিক আছে? তো আমরা কিন্তু এই দেখো সিম্পল থেকে কমপ্লেক্স করা এটা আমরা বুঝে ফেলেছি, অবশ্যই বুঝেছি, তাই না? আমরা পরবর্তীতে কিছু এক্সাম্পল দেখবো। দেখো এই যে আমি কিন্তু এক্সাম্পলগুলো লিখে রেখেছি, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? অনেকগুলো আমি এক্সাম্পল লিখেছি, সেগুলো আমরা দেখবো, তাহলে আমরা কি সুন্দরভাবে বুঝতে পারবো। দেখো এরকমভাবে ক্লাস তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে, তাই না? ভালো লাগারই কথা এরকমভাবে। এখন থেকে আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে করে এবং হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করে সেটা আমরা বুঝেছি। এখন হচ্ছে আমরা দেখবো এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে করে এবং হচ্ছে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কীভাবে করে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট কয়টা? দুইটা। সাবজেক্ট কয়টা? দুইটা কিন্তু। আর কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট কয়টা? দুইটা। আর কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। আর কম্পাউন্ড সেন্টেন্স ফাইনাইট ভার্ব কয়টা ভাই? দুইটা। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে আর এখানে কোনো কাজ করার দরকারই নেই। সাবজেক্ট এখানে দুইটা আছে, এখানে ফাইনাইট ভার্ব দুইটা আছে। ঠিক একইভাবে দেখো কমপ্লেক্স সেন্টেন্সেও আমাদের দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে। তাহলে কি আমাদের এই দুইটার সাথে কোনো কাজ করার দরকার আছে? আমাদের কাজ করতে হবে মূলত এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারের সাথে আছে, দেখো কোঅর্ডিনেট ক্লোজ মার্কারের সাথে। তাহলেই আমরা কি করতে পারবো? এই দুটি পরিবর্তন করতে পারবো। যদি দেখো আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো? দো, অল দো, সিন, এস, তারপরে এগুলো আছে, ইটিসি, অনেকগুলো আছে। আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো? বাট, এন্ড অর বাট ইট, তারপর হচ্ছে নট, অনলি, ডট 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 বাট অলসো, তারপর হচ্ছে বোথ, ডট 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 এন্ড, এগুলো, তাই না? তো এগুলো তোমাদের এগুলোর সাথে এই দো, অল দো এগুলোর সাথে কাজ হবে, এগুলো আমি টেকনিকের মাধ্যমে বোঝাবো, ঠিক আছে? তো আশা করি এই সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এগুলো তোমরা বুঝতে পেরেছো কীভাবে কনভার্ট করবে, ঠিক আছে? এখন হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড কীভাবে করবে আর কম্পাউন্ড থেকে সিম্পল। তো দেখো আমরা জানি সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? ভার্ব থাকে একটি, ফাইনাইট ভার্ব থাকে একটি এবং সাবজেক্ট থাকে কয়টা? সাবজেক্ট থাকবে একটা। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে একটি, এবং হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে একটি। এখন দেখো এটা থেকে যদি তুমি কমপ্লেক্সে করতে যাও, কম্পাউন্ড যদি কম্পাউন্ড করতে যাও, এই কম্পাউন্ডের সাবজেক্ট কয়টা? কম্পাউন্ডের সাবজেক্ট হচ্ছে দুইটি লাগে। আর ফাইনাইট ভার্ব লাগে কয়টা?
ফাইনাইট ভার্ব লাগে কিন্তু দুইটি, তাই না? তো দুইটি সাবজেক্ট থাকে, দুইটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আমরা বুঝি হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এর দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। এখন দেখো এই দুটি আমরা বুঝতে পেরেছি। এখন এই দুটা, এখানে সাবজেক্ট আছে একটা, কিন্তু এখানে সাবজেক্ট লাগবে দুইটা, এখানে ফাইনাল ভার্ব লাগবে একটা, আর এখানে ফাইনাল ভার্ব লাগবে দুইটা। আর হচ্ছে তোমার যদি সাবজেক্টের মধ্যে তোমাকে একটি কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ মার্কার দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারবে। আশা করি বেসিকগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? তোমরা ভার্ব সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের দুটি বিষয় লাগে। ভার্ব এর ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে, 6টি ফর্ম সম্পর্কে, সেগুলোকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটে ভাগ করতে পারি। তারপর হচ্ছে আমাদের ক্লোজ মার্কার সম্পর্কে জানতে হবে। ক্লোজ মার্কার দুই প্রকার, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের চিন্তা হবে এই যেগুলো, যে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো, কোঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো। এখন তারপরে আমাদের জানতে হবে যে তুমি তো সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স চিনো না, এবং কম্পাউন্ড সেন্টেন্স তুমি চিনো না, তুমি কিভাবে চিনবে? শর্টকাটে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে একটি, ফাইনাইট ভার্ব থাকবে একটি, তাহলে আমরা সেটা চিনবো হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার যদি থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, এবং সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে একটি। এখন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কয়টি? সেগুলো কোনগুলো? দো, অল, দো, সিন্স, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, হুই, ডাব্লিউস কোশ্চেন। আমি কিন্তু এগুলো বারবার বলছি, কেন বলছি? তোমাদের সুন্দরভাবে এবং তোমাদের একবারে অনেকভাবে এই ক্লাসের মাধ্যমে তোমরা জানো মুখস্থ করে ফেলতে পারো, আমার কথা শুনে যেন তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারি। এখন সাবজেক্ট, সিম্পল সেন্টেন্সের গঠন, কমপ্লেক্স সেন্টেন্সের গঠন, তারপরে হচ্ছে এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা দেখি। সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, কোঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে একটি। সাবজেক্ট দুটি এবং ফাইনাইট ভার্ব দুটি, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সও আছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের পার্থক্য কি? ওখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এখানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে পার্থক্য। আর কিভাবে এগুলো চেঞ্জ করে সেটা তো তোমরা আমি দেখিয়েছি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখন এই এক্সাম্পলগুলো তো আমি আজকে সমাধান করে দেবো না, আজকে শুধু তোমার দেখাবো যে তুমি সেন্টেন্সগুলো চিনতে পারো কিনা, এই সেন্টেন্স কোনটা, এটা কোন সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স, এটা কি তুমি চিনতে পারো কিনা। আমি তো তোমাদের ভাইয়া এতক্ষণ ধরে বোঝালাম না ভাইয়া? কিন্তু তোমাদের এতক্ষণ সুন্দরভাবে বোঝাইছে না? অবশ্যই বোঝাইছে। আর বোঝানো তোমরা কি সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা, তোমরা এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। তুমি যদি কথাগুলো বুঝতে পারে থাকো তাহলে তুমি এগুলো উত্তর দিতে পারবে, আর যদি কথাগুলো বুঝতে না পারো তাহলে তুমি ক্লাসগুলো ব্যাক করে দেখে এসে তারপরে আবার এগুলো বুঝবে যে আমি চিনতে পারছো কিনা, তুমি এগুলো চিনতে পেরেছো কিনা, ঠিক আছে? তো দেখো এখানে আমরা পুরো সেন্টেন্সটা পড়ি। দো দি মন গিভ আস লাইট, ইট ডাজ নট হ্যাভ দি লাইট অফ ইট ওয়ান। এখন দেখো এটাকে আমাদের বোর্ড করতে বলেছে কম্পাউন্ড, তার মানে এটা কম্পাউন্ড অবশ্যই না। এটা কিন্তু একটা চালাকি, তোমরা একটা বুঝে নেবে, ঠিক আছে? যদি কম্পাউন্ড সেন্টেন্স আমরা করতে বলে তার মানে এটা অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়, ঠিক আছে? তার মানে এটা কোন সেন্টেন্স আছে? তার মানে অবশ্যই এটা কোন সেন্টেন্স আছে? সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে। এখন আমরা জানি সিম্পল সেন্টেন্স নিয়ে সর্বপ্রথমে কথা বলি। আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি আর ভার্ব ফাইনাল ভার্ব থাকে একটি। তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে দুইটি, দি মন আর হচ্ছে ইট ডাস, দি লাইট বা ইট হচ্ছে এখানে একটা সাবজেক্ট, আর এখানে দি মন একটা সাবজেক্ট। তার মানে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স না, তুমি আগেই বলতে পারছো, তাই না? আর দেখো এখানে এই যে গিভ আস না, গিভ এখানে একটা ভার্ব ফাইনাল ভার্ব, এখানে হচ্ছে ডাজ একটা ফাইনাল ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স তো নাই, আর কম্পাউন্ড সেন্টেন্স তো আমাদের করতে বলেছে, মানে সিম্পল এবং কম্পাউন্ড তো অবশ্যই না। তার মানে হচ্ছে আমাদের এটা কি সেন্টেন্স? অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? আরেকটা দেখো এখানে আরেকটা বিষয় আছে। যদি তোমাকে এখানে আমি বলি যে না এই কম্পাউন্ড সেন্টেন্স এখানে লেখা নেই, তুমি সেক্ষেত্রে কি করবা? আমরা তো বুঝলাম যে দুইটা সাবজেক্ট আছে, দুইটি ফাইনাল ভার্ব আছে, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস আছে, তোমরা এটা সেটা দেখো তো, গেস করতে পারো কিনা সেই জিনিসটা কি বলো? এই যে দেখো এই দোটা আছে না, দো, আমরা এতেই যেখানে পড়ে এসেছি, তাই না? কার মনে আছে বলো? এই যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনটা? এই যে দো, অল, দো, সিন, এগুলো কিন্তু আমরা কেবল পড়ে এসেছি। যার মনে আছে তাদেরকে ধন্যবাদ, যার মনে নেই তোমরা আবার মুখস্থ করে নিতে পারো। তো দেখো আমরা কিন্তু জানি কমপ্লেক্স সেন্টেন্সের কাছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার লাগে, আমি তো এগুলো বারে বলতেছি, তোমরা এগুলো নোট করে নাও, ঠিক আছে? তার মানে দেখো যদি এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার লাগে, তাহলে দেখো এখানে যদি দো একটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হয়ে থাকে, তার মানে এটা কি? অবশ্যই এটা কি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি বলবে যে এটা আপনি সমাধান করে দেন। না ভাই, আমি আজকে এগুলো আমরা সবগুলো করবো হচ্ছে টেকনিকের মাধ্যমে। আমি আজকে তোমাদের শুধু সেন্টেন্সগুলো চিনাচ্ছি, যে সেন্টেন্সগুলো তোমরা চিনছো কিনা, আর সেন্টেন্স চিনলেই তোমাদের কনভার্ট করা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এটা কিন্তু চিনতে পেরেছি, এটা কি সেন্টেন্স? এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স, এই দেখো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর দেখো এখানে হচ্ছে 2 নম্বর হচ্ছে আনলেস, এটা কোন সেন্টেন্স সেটা তো তোমাদের বলতেই হবে, অবশ্যই বলতে হবে, আমি কিন্তু অনেকবার বুঝিয়েছি। যার আগে দেখো আমি সেন্টেন্সটা বলি, তোমরা কমেন্ট সেকশনে বলবে যে না আমার আগে তোমরা এটা খাতায় করবে, তারপর দেখবে যদি আমার সাথে মিলাবে যে এটা তোমাদের হয়েছে কিনা, এটা কোন সেন্টেন্স তা তোমরা গেস করতে পারছো কিনা। তো দেখো আনলেস অন এনজয় দি বিউটি, আনলেস অন এনজয় দি বিউটি অফ এ মনলাইট, তারপর হচ্ছে নাইট, অন ক্যান নট এক্সপ্লেইন ইন প্রপারলি। দেখো আনলেস অন এনজয় দি বিউটি অফ এ
মনলি নাইট অন ক্যান নট এক্সপ্লেইন ইন প্রপারলি। এখন দেখো আমি কিন্তু এটা কনভার্ট করে দেখাচ্ছি না, তোমরা এখানে দেখো, তোমরা আগে তোমরা কি করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবো যে না ভাই আমরা 2 নম্বরের এক্সাম্পলটা আমরা আপনার আগে ধরতে পেরেছি, আর ধরতে পারলেই বুঝবে তুমি আমার বেসিক ক্লাসটা তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এখানে দেখবো, এখানে দেখো অন এনজয় দি বিউটি একটা কি, একটা সাবজেক্ট না, এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। আর এটা কিন্তু দুটি ক্লজ আছে, ক্লজ কোনগুলোকে বলে, এই যে দেখো এখান থেকে এই যে কমা দ্বারা একটা সেন্টেন্সকে আটকে দেওয়া হয়েছে না, এটা হচ্ছে একটি ক্লজ, আর এটা হচ্ছে আরেকটি ক্লজ। এই দুটি ক্লজকে বলা হচ্ছে, দুটি ক্লজকে একটি এখানে সাবনেট ক্লজ মার্কার বা কোঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, সেটা এই দুটিকে একত্রিত করে ফেলেছে। আর দেখো যেহেতু আমাদের এখানে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স না, আর আমরা ধরতে পেরেছি এটা সিম্পল সেন্টেন্স না। কিভাবে দেখো, এই যে এখানে আরেকটা সাবজেক্ট আছে, এই যে দেখো ইট বা অন একটা সাবজেক্ট, তাই না? তো দেখো এখানে যদি একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, ঠিক আছে না? তো সাবজেক্ট সাথে দুইটা সাবজেক্ট থাকে একটা সেন্টেন্সে, তার মানে তো এটা সিম্পল সেন্টেন্স অবশ্যই না, তার মানে অবশ্যই কম্পাউন্ড বা কমপ্লেক্স দুটি সেন্টেন্স থাকে। যদি কম্পাউন্ডে দুটি সেন্টেন্স থাকে এবং কমপ্লেক্সে দুটো সেন্টেন্স থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে দুইটি। দেখো এখানে বিউটি আছে না, এনজয় আছে না, এনজয় কিন্তু একটা ফাইনাইট ভার্ব। আর দেখো এখানে ক্যান আছে না, ক্যানও কিন্তু একটি কি ফাইনাইট ভার্ব। তার মানে এখানে দুটি ফাইনাইট ভার্ব আছে, দুটি সাবজেক্ট আছে, তার মানে হচ্ছে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা এখান থেকে তো দুটি চিনতে পারলাম, কিন্তু আমাদের এখানে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখানে ধরতে পেরেছি সিম্পল সেন্টেন্স এটা না, এটা হচ্ছে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখন আমাদের সেই কোঅর্ডিনেট ক্লজ মার্কার এবং সাবঅর্ডিনেট ক্লজ মার্কার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু জানি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো, দো, অলদো, সিন, ইটস, বিকজ, ইফ, আনলেস, আফটার, সো দ্যাট, ডাব্লিউএস কোশ্চেন, ইটিসি, তাই না? তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো, অ্যান্ড অর বাট, ইট, নট অনলি ডট ডট বাট, বলছি না আমি এত। তো দেখো এই যেখানে দেখো তুমি এখানে যেহেতু এখানে তোমাকে দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনটা আছে আর কোঅর্ডিনেট ক্লজ মার্কার কোনটা আছে। দেখো এই যেখানে আনলেস আছে না, তোমরা কি এটা ধরতে পেরেছো কিনা বলো? এই যে আনলেসটা আছে, আনলেসটা কি? আনলেসটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স? বলো কে কে আমার আগে এটা ধরতে পেরেছো? ধরতে পেরেছো কিনা? অবশ্যই ধরতে পারবে, যদি তুমি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এটা ধরতে পারবে। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এই আনলেসটাকে কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করতে গেলে কোন নিয়মটা, কোন টেকনিকটা আমাদের অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের শেখাবো। আর এই ক্লাসগুলো আসবে মূলত তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে। যদি তোমাদের রেসপন্স আমি ভালো পাই তাহলে অবশ্যই এগুলো এই ভিত্তিতে ক্লাসগুলো আসবে, আর যদি রেসপন্স ভালো না থাকে তাহলে কিন্তু ক্লাসগুলো আসবে না। তো তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে ক্লাসগুলো আসবে। ঠিক আছে, এটা আমরা কিন্তু ধরতে পেরেছি এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটা দেখি, আমরা কিন্তু একটা সেন্টেন্স ছিল হচ্ছে কম্পাউন্ড করতে বলেছে, একটা হচ্ছে সিম্পল করতে বলেছে, একটা হচ্ছে এটা বলেছে আমাদের কমপ্লেক্স করতে। আমরা তিনটা দেখছি, যেহেতু আমরা তিনটা বিষয় আমরা করেছি, যে তিনটা সেন্টেন্সের ঘটনা আমরা জেনেছি। তো দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটা মূলত হচ্ছে আমাদের কিন্তু বলে দিয়েছে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তার মানে এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই না, তাই না? তার মানে হচ্ছে অবশ্যই সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এই তিনটির মাধ্যমে কিন্তু এগুলো আমাদের ঘুরে পেছে দিবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু যাবে না, এই তিনটির মধ্যেই থাকবে সীমাবদ্ধ। তো দেখো আমরা জানি কি সিম্পল সেন্টেন্স, সর্বপ্রথম আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলি। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি, সাবঅর্ডিনেট বা ফাইনাইট ভার্ব থাকে কয়টি? একটি। আর কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট থাকে দুইটি, আর ক্লজ মার্কার হ্যাঁ ফাইনাইট ভার্ব থাকে দুইটি, আর একটা থাকে কি কি থাকে? কোঅর্ডিনেট ক্লজ মার্কার। বাট দেখো এখানে সাবজেক্ট আছে একটি, যে দি মরসন একটা সাবজেক্ট আছে, তাই না? একটা সাবজেক্ট আছে, আর ভার্ব আছে কয়টা? ভার্ব একটা আছে, দেখো হ্যাভ একটা ভার্ব আছে। ঠিক আছে, ভার্ব একটা আছে, আর হচ্ছে এই আছে সাবজেক্ট আছে একটা, তার মানে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। আমি কিভাবে বুঝতে পারলাম, তোমরা বুঝেছো কিনা বলো? সিম্পল সেন্টেন্স। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? যে বুঝতে পেরে থাকো তাহলে বলো যে এক্সাম্পল 3 অল ডান, এক্সাম্পল 3 অল ডান। আর যদি দেখো এটা কি, এটা কিন্তু আমরা বুঝেছি, তাহলে যদি কমপ্লেক্স ওয়ান যদি এক্সাম্পল 1 যদি তোমরা বুঝে থাকো তাহলে বলবে যে এক্সাম্পল 1 অল ডান, 2 হলে এক্সাম্পল 1 অল ডান। আর যেটা সমস্যা হয়ে থাকে, আমি মনে করবো যে আমি এমনভাবে বুঝিয়েছি তোমাদের হয়তো তাহলে ক্লাসটা দেখতে তোমাদের অমনোযোগী ছিল, যে এমন সময় আমি কথাটা বলেছি তোমরা অমনোযোগী হয়ে গেছে। তোমরা ক্লাসটা ভালো করে দেখো, তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবে, আমি এটা সমাধান করে দেবো। আর তোমরা বলছো যে আজকে তো আমি এগুলো সমাধান করে দিলাম না, কেননা এগুলো সমাধান করতে গেলে আমাদের টেকনিকগুলো জানতে হবে, কিন্তু টেকনিকটা আজকে আমি জানাবো না। আজকে শুধু বেসিক ক্লাসটা ছিল আজকে শুধু বেসিক ক্লাসটা ছিল। তো আশা করতেছি আমি এই দেখো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো করা তোমরা শিখে গেছো, এবং ফাইনাইট, নন ফাইনাইট, ক্লজ মার্কার এগুলো সম্পর্কে জানলেই মূলত হচ্ছে এগুলো জানতে পারবে। আর সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের প্রাণ ভ্রমরা হচ্ছে এই যে ভার্বের ফর্ম 6টা, আর হচ্ছে ক্লোজ মার্কার, মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লোজ মার্কার, এগুলো হচ্ছে এক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের প্রাণ ভ্রমরা। ঠিক আছে,
তো আশা করি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সকল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর আশা করতেছি যে এই ক্লাসটা তোমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর খুবই খুবই ভালো লেগেছে কেন ভালো লাগবে, যে আমি এমনভাবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝিয়েছি, তোমাদের মাথা একবারে গেঁথে দিয়েছি। ঠিক না? ঠিক কিনা বলো? তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক আর কমেন্ট সেকশনে কমেন্ট করে মতামত জানাবে। আর তোমাদের রেসপন্সের উপর কিন্তু ভিত্তি করে পরবর্তী ক্লাসগুলো আসবে। আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে, এবং এরকম সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমরা উপভোগ করতে পারবে শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই। তো তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। তোমাদের সকলকে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়।